আসসালামু আলাইকুম। আজকে আবারও দুঃখের খবর নিয়ে চলে এসেছি। দেখেন, এত কষ্ট করে এতদিন ধরে পাখিটাকে একটু বড় করেছিলাম, অনেক অনেক পরিশ্রম করে বেশ বড়সড় হয়েছিল। দেখেন বাচ্চাটা, এটা ৩ নাম্বার বাচ্চা। ৪টা ছিল, তার মধ্যে প্রথমে একটা মারা গেছে, তারপরে লাস্টেরটা মারা গেছে, আর এখন হচ্ছে মাঝেরটা। এইটাকে আমি নিজেই খাওয়াতাম, ওর বাবাটা ওকে খাওয়ায় না, সবসময় দেখতাম একটু দুর্বল। নিজেই খাওয়াতাম, একটু বড় হয়েছিল গত রাতে, আর বাঁচেনি। এরকম হাঁড়ির মধ্যে করে কাপড় টাপড় পেঁচিয়ে ওকে যত্ন করে রাখতাম, সিরিঞ্জ দিয়ে খাওয়াতাম। একটুখানি বড় হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। আসলে মা ছাড়া এত ছোট ছোট বাচ্চা বাঁচানো সম্ভব হয় কিনা আমি জানি না। আমি এর আগে কখনো এরকম কাজ করি নাই, সেজন্য অভিজ্ঞতাও আমার সেরকম ছিল না। তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। বাকিটা রক্ষা করতে পারি নাই, কী আর করবো। আমার গ্লাভসটা খুঁজে পাচ্ছি না, সকাল থেকে দেখছি বাচ্চাটা এরকম পড়ে আছে। নিয়ে আসি, অনেক যত্ন করে বাচ্চাটাকে বড় করেছিলাম। দেখেন এত বড় হয়েছিল, এত বড় হওয়ার পর মারা গেল বাচ্চাটা। এর মা যখন মারা গেছে তখন বাচ্চাটা একদম লেংটু ছিল, পালক টালক ছিল না। আমি খাওয়া দাওয়া করিয়ে মোটামুটি এই সাইজ করেছিলাম, তারপরেও বাঁচানো গেল না। কি আর করা, মা ছাড়া বাচ্চাকে বাঁচানো প্রায় অসম্ভব। এখন লাস্ট এক পিস আছে, এটা তার বাবার কাছেই আছে। এটাকে আবার মেরেছিল, বাবা মেরেছিল, সেই কারণে আমি আলাদা করে রেখেছি। গতকাল থেকেই আলাদা খাঁচায় ছিল। ভাবলাম যে হয়তো মেরেছে, আর এরপরে যদি বেশি করে মারে তাহলে আর বাঁচানো যাবে না। এই সাইডে একটু মেরেছিল, দেখলাম ব্যথা পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটু ইনজুরি ছিল, সেই কারণে আলাদা করেছিলাম, কিন্তু তারপরেও বাঁচানো গেল না। কি আর করা, ব্যাড লাক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আশা করছি। ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।